ওয়াশিংটন ডিসিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারে বন্দুক হামলার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। এই হামলার মূল সন্দেহভাজন কোল টমাস অ্যালেন, যিনি পেশায় একজন শিক্ষক। ৩১ বছর বয়সী এই শিক্ষক ক্যালিফোর্নিয়ার টরেন্স এলাকার বাসিন্দা। নিজ এলাকায় একটি সুপরিচিত টিউটরিং ও কলেজ কাউন্সেলিং প্রতিষ্ঠান সিটু এডুকেশনে শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। সামাজিক মাধ্যমের তথ্য অনুযায়ী ২০২৪ সালের ডিসেম্বরে টিচার অব দ্য মান্থ পুরস্কারও পেয়েছিলেন অ্যালেন। শুধু শিক্ষকতাই নয়, তার প্রোফাইল বলছে খণ্ডকালীন ভিডিও গেম ডেভেলপার হিসেবেও কাজ করতেন অ্যালেন। শনিবার রাতে ওয়াশিংটন হিলটন হোটেলে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনার অনুষ্ঠানে গুলি চালান অ্যালেন। সে সময় সেখানে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। গুলির শব্দ শোনা মাত্রই প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডিকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, হামলার আগেই অ্যালেন হোটেলে অতিথি হিসেবে অবস্থান নিয়েছিলেন। পরিবারের কাছে পাঠানো এক ম্যানিফেস্টোতে অ্যালেন নিজেকে ফ্রেন্ডলি ফেডারেল অ্যাসাসিন বলে উল্লেখ করেন। সেখানে তিনি স্পষ্টভাবে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের লক্ষ্যবস্তু হিসেবে চিহ্নিত করেন। কর্তৃপক্ষ জানিয়েছে, অ্যালেন বৈধভাবে দুটি হ্যান্ডগান ও একটি শর্টগান কিনেছিলেন এবং নিয়মিত শুটিং প্রশিক্ষণ নিতেন। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, বিমানবন্দরের কঠোর নিরাপত্তা এড়াতে অস্ত্রসহ ক্যালিফোর্নিয়া থেকে ট্রেনে দীর্ঘ পথ পাড়ি দিয়ে ওয়াশিংটনে আসেন তিনি। পরিবারের সদস্যদের মতে, অ্যালেন দীর্ঘদিন ধরে রাজনৈতিকভাবে চরমপন্থী মতাদর্শে প্রভাবিত ছিলেন। তিনি দ্য হোয়াইট অ্যাওয়েক্স নামে একটি গ্রুপের সঙ্গে যুক্ত ছিলেন এবং ট্রাম্প বিরোধী নো কিংস রাজনৈতিক প্রতিবাদেও অংশ নিয়েছিলেন। প্রাথমিক জবানবন্দিতে অ্যালেন নিজেই দাবি করেছেন, তিনি ট্রাম্প প্রশাসনকে লক্ষ্য করেই এ হামলা চালিয়েছেন। একজন পুরস্কারপ্রাপ্ত শিক্ষক থেকে কিভাবে এমন সহিংস মানসিকতায় পৌঁছালেন কোল অ্যালেন, সেই প্রশ্ন এখন তদন্তের কেন্দ্রে। আপেল মাহমুদ, ঠিকানা নিউজ ডেস্ক, নিউ ইয়র্ক।